নমস্কার, আমি দেবস্মিতা। আপনারা দেখছেন প্রভাতের আলোয় আলোকিত। ইসিএলে ডাম্প করা মাটির কারণে ভাঙছে ছট পুজোর ঘাট। কলিয়ারিতে বিক্ষোভে সামিল হলেন পুজো কমিটির উদ্যোক্তারা। ইসিএলের ডাম্প করা মাটির দরুন ভাঙছে ছট পুজোর ঘাট। অভিযোগে কলিয়ারিতে বিক্ষোভ পুজো কমিটির। পাণ্ডবেশ্বর বিধানসভার নবগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুমারডিহি গ্রামের অদূরে ওসিপি কলোনির কাছে রয়েছে বিশাল পুষ্করিণী। সেখানে এলাকার হাজার খানেক বাঙালি এবং বাঙালি মানুষ ছট পুজোর জন্য আসেন। এই পুষ্করিণীটি ছট পুজোর জন্যই বিখ্যাত, আর সেই কারণে নাম হয়েছে ছট মাইয়ার পুকুর। আর এই পুকুরের পাশে ইসিএল তার পরিত্যক্ত মাটির ডাম্প করে রেখেছে দীর্ঘদিন ধরে। সেই কারণে মাটির চাপে পুকুরটি ধীরে ধীরে ভগ্ন দশায় পরিণত হচ্ছে। পুকুরের একমাত্র বড় ঘাট ওই মাটি রাখার কারণেই প্রতি বছরই ভেঙে পড়ছে বলে অভিযোগ পুজো কমিটির সদস্যদের। ওসিপি কলোনির ছট পুজো কমিটির সদস্য অশোক চ্যাটার্জি জানান, ছট পুজোর জন্য খরচের জন্য এই পুকুরে মাছ ছাড়া হয় কমিটির তরফে। এই মাছ বিক্রি করে চলে পুজোর খরচ। কিন্তু বিগত কয়েক বছর ধরে পুকুরটির পাশে ইসিএল পরিত্যক্ত মাটির ডাম্প করার কারণে পুকুরের একমাত্র ঘাট ভেঙে যাচ্ছে। পুকুর ধীরে ধীরে নষ্ট হচ্ছে, ফলে পুকুরে নষ্ট হচ্ছে মাছও। গত বছরে ক্ষতির মুখে পড়তে হয়েছে পুজো কমিটিকে বলে জানান তিনি। কিন্তু এবারে ছট মাইয়া পুকুরের ঘাটটি সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত। আর মাত্র এক মাস পর ছট পুজো, সেই সময় এলাকার হাজার খানেক মানুষ এই পুকুরে ছট পুজো করতে আসবেন। কিন্তু পুকুরের অবস্থা এতটাই খারাপ যেখানে ছট পুজোর জন্য আসাটাও বিপজ্জনক হয়ে উঠছে দিন দিন। এ ব্যাপারে বাকোলা এরিয়ার কুমারডিহি কলিয়ারি এজেন্ট ও ম্যানেজারকে বারবার জানিয়ে কোনো কাজ হয়নি বলে জানান ছট পুজো কমিটির সদস্যরা। আর সেই কারণে শনিবার সকাল থেকে বোঝা কমিটির সদস্যরা কলিয়ারি পরিবহন বন্ধ করে বিক্ষোভে সামিল হন। এই ব্যাপারে ইসিএল এর আধিকারিকের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সকাল 9টা থেকে বেলা 1টা পর্যন্ত পাওয়া খবর, পুজো কমিটির লোকেদের সাথে ইসিএল এর কোনো আধিকারিক এখনো পর্যন্ত কথা বলেনি। আর সে কারণেই বন্ধ রয়েছে পরিবহন। মূল দাবি হচ্ছে আমাদের ছোট পুকুর দীর্ঘ 40 বছর ধরে আমাদের এখানে পরবর্তীটা ছোট পুজো করে আছে। যে ছোট পুকুরে, সেই ছোট পুকুরে ইসিএল উপরে ওবি ডাম করে দেওয়ার জন্য টোটাল পাহাড়ের জল এসে আমাদের পুকুর আগেও ভেঙেছিল। এজেন্ট সাহেবের কাছে আমরা এসেছিলাম, এজেন্ট সাহেব আমাদের বলেছিল, প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা তোমাদের পুকুর বেঁধে দেবো। তারপরেও কিন্তু কাজ হচ্ছে না। আমরা তাছাড়া বিগত কলোনির ইলেকট্রিক অবস্থাও খারাপ, ইলেকট্রনিক জন্য তো তখনও এসেছিলাম, তখনও এজেন্ট সাহেব প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা তোমরা করে দেবো। আমাদের যা হওয়ার যা গেল, ছোট পুজো কমিটির মিনিমাম 4 লক্ষ টাকার মাছের লস হলো। লোকসান তো গেলই, তাছাড়া আমাদের কোনো অসুবিধা নেই, মায়ের জন্য গেল আমরা পুজো ঠিক চালাবো, কিন্তু আমাদের জল তো ভরতে হবে। আর 20 দিন পর ছোট পুজো আছে, বলুন আমরা কোথায় যাবো? এই মতো বারবার যে ছোট যে ঘাট, ওই ঘাটটা কি ভেঙে যাচ্ছে বারবার? ছোটটা বারবার ভেঙে যাচ্ছে। ওই জায়গা টোটাল পাহাড়ে ওবি ডাম্প বারবার জল এসে পড়ে, টোটাল পাহাড়ে নদীর মতো জল এসে পড়ে ভেঙে দিচ্ছে, বারবার ভেঙে দিচ্ছে। ম্যানেজমেন্টকে বলা সত্ত্বেও ম্যানেজমেন্ট কোনো ব্যবস্থা নিচ্ছে না। তো কি স্টেপ নেবে আমরা কমিটি চাইছে আমাদের পুকুরটা বেঁধে দেওয়া হোক। আমাদের আর কিছুদিনের মধ্যে পুজো আছে, যাতে জল ভরতে পারে, এত পরবর্তী লোক আছে তারা পুজোর যাতে করতে পারে। আর যে জায়গাটা ভেঙে গেছে ওই জায়গাটা ঘাট করে দেওয়া হোক, আর কিছু না। আর কলোনি ডাস্টবিন অবস্থাও তো যাতাই